শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বক্তিয়ারা। শুরুতে জানাবো শিরোনাম। ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনাম বাংলাদেশ লড়াইকাল। প্রতিদ্বন্দ্বিতার আশা কোচ ও অধিনায়কের, ফিট থাকলেও হামজার খেলা নিয়ে ধোঁয়াশা। পিএসএল খেলতে যাওয়া টাইগার তারকাদের অনুশীলন, আসর শুরু কাল। ইমন তানজিদকে সুযোগ কাজে লাগানোর পরামর্শ বেলিংয়ের। স্বাধীনতা দিবসে মিরপুরে বিশেষ প্রদর্শনী ম্যাচ সাবেকদের, নাফিস আশরাফুলদের নিয়ে লাল ও সবুজ দল ঘোষণা বিসিবি। রাজস্থান রয়্যালস থেকে শেন ওয়ার্নের পরিবার পাবে প্রায় ৬০০ কোটি টাকা। বিক্রি হওয়া ফ্র্যাঞ্চাইজিতে অজি তারকার বিনিয়োগ ৩%। স্বাধীনতা দিবসে বছরের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ফুটবল দল। ফিফা প্রীতি ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভিয়েতনাম। ম্যাচ কঠিন হলেও প্রতিদ্বন্দ্বিতার আশা কোচ ও অধিনায়কের। হামজার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এ ম্যাচে খেলানোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কোচ কাবরেরা। হ্যাংডে স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় কাল সন্ধ্যা ৬টায়। ভিয়েতনাম ম্যাচের আগেও স্পটলাইটে হামজা চৌধুরী। সম্প্রতি চোট কাটিয়ে লেস্টার সিটির হয়ে ফিটনেস প্রমাণ করে এসেছেন জাতীয় দলের মিশনে। প্রীতি ম্যাচের আগে এক সেশনেই মানিয়ে নিয়েছেন, কিন্তু দলের সেরা তারকার খেলা নিয়ে রহস্য রেখে দিয়েছেন কোচ হাবিয়ের কাবরেরা। হামজা মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিয়েছে। সুস্থ থাকলেও তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ম্যাচে হামজাকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নিব। ভিয়েতনাম ফিফা র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে। তাদের মাঠে বাড়তি চ্যালেঞ্জ বাংলাদেশের। হামজা সমিতদের নিয়ে সম্প্রতি যেভাবে খেলছে দল, তাতে আত্মবিশ্বাসী কোচ ও অধিনায়ক। ভিয়েতনাম এশিয়ার অন্যতম সেরা দল। ম্যাচটি চ্যালেঞ্জিং হবে। আমরা অনেক উন্নতি করেছি, বড় দলগুলোর সাথে পাল্লা দেওয়ার সামর্থ্য রাখি। ভিয়েতনাম ম্যাচ গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুর ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে কাজ করবে। ভিয়েতনাম আগেভাগেই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে। শক্তিমত্তায় এগিয়ে থাকলেও বাংলাদেশকে সমীহ করছেন কোচ কিম। হামজাকে বিপজ্জনক মেনেই পরিকল্পনা সাজাবেন। হামজাকে নিয়ে ধারণা আছে, সে ইংল্যান্ডে খেলে। ভিডিও বিশ্লেষণ করে হামজাকে মোকাবেলা করার উপায় বের করছি। বাংলাদেশ অনেক বদলে গেছে, তবে আমার দল ভক্তদের আনন্দ দিতে প্রস্তুত। স্বাধীনতা দিবসে ভিয়েতনামের বিপক্ষে ইতিবাচক ফল হতে পারে বড় প্রাপ্তি। তখন বাড়তি আত্মবিশ্বাস নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুর যাবেন হামজা সমিতরা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিএসএলে ভিন্ন ৩ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পাকিস্তানে মুস্তাফিজ রিশাদ সহ ৬ টাইগার তারকা। সেখানে নিজ নিজ দলের হয়ে অনুশীলন করেছেন তারা। বৃহস্পতিবার শুরু হচ্ছে পিএসএল এর ১১তম আসর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে লাহোর কালান্দার্স ও হায়দ্রাবাদ কিংসম্যান। এবারের আসরে লাহোরের হয়ে খেলবেন মুস্তাফিজ ও পারভেজ ইমন। ম্যাচের আগে প্রথম সেশনে দলীয় অনুশীলন সেরেছেন। উদ্বোধনী ম্যাচে লাহোরের একাদশে দেখা যেতে পারে দুজনকেই। এদিকে পেশোয়ার জালমির জার্সিতে মাঠ মাতাবেন তানজিদ শরীফুল ও নাহিদ রানা। আর রাওয়ালপিন্ডিতে টাইগারদের একমাত্র প্রতিনিধি রিশাদ হোসেন। লাহোরে দুদল মুখোমুখি হবে শনিবার। প্রথমবার বিদেশি লিগে খেলার সুযোগ তানজিদ তামিমের। প্রথমবার পিএসএল খেলবেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। বাংলাদেশ বোলাররা সুযোগ পেলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সুযোগ হয় না ব্যাটারদের। দারুণ কিছু করে বিশ্ব ক্রিকেটে আলো কাড়ার সুযোগ এই দুই ব্যাটারের। সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম বলছেন, শুধু নিজেদের জায়গা নয়, বাংলাদেশকে নিয়ে মনোভাব বদলাতেও তাদের দারুণ কিছু করতে হবে। আশরাফুল দিয়ে শুরু, এরপর তামিম, লিটন, হৃদয়, আফিফ খেলেছেন নানা ফ্র্যাঞ্চাইজি লিগে। ব্যাটারদের মধ্যে কেউ ধারাবাহিকভাবে সুযোগ পাননি, কোথাও পারেননি টি-20-র ছাপ রাখতে। আর সেজন্য টাইগার ব্যাটারদের বিবেচনা করা হয় না বড় লিগগুলোতে। পিএসএল এর নিলাম থেকে সুযোগ মিলেছে ইমনের, পরে ভাগ্য খুলেছে তামিমের। দুই ওপেনারের বড় চ্যালেঞ্জ অতীতকে মুছে ফেলার। আমরা বলি সবসময় যে আমরা কিভাবে ইমপ্রুভ করব।
যেমন সাকিব নিজেকে কীভাবে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, সাকিব একটা ফ্রেঞ্চাইজি সুযোগ পেয়ে অপরচুনিটি কাজে লাগে, সব ফ্রেঞ্চাইজি খেলে খেলে এত ম্যাচিউর হয়ে গিয়েছিল, কোয়ালিটি প্র্যাকটিস বলেন, কোয়ালিটি ম্যাচ বলেন। তো সেম এদের ক্ষেত্রেও এটা ইন ফিউচার বাংলাদেশ যদি এরা ভালো করতে পারে তাহলে বাংলাদেশের একটা অনেক বড় পাওয়া হবে এটা। শুধু ম্যাচ খেলা অথবা রান করা নয়, বেঞ্চে বসেও কিভাবে শিক্ষা নেওয়া যায় সেটাও জানতে পারবেন দুই ওপেনার। সাকিব মুস্তাফিজের মতো তারকাদেরকেও একাদশের বাইরে থাকতে হয়, কিভাবে ওই সময়ে মানিয়ে নিয়ে আত্মবিশ্বাস ধরে রাখতে হয় সেটাও শিখতে পারবেন তারা। ফ্রেঞ্চাইজিরা কিন্তু খুব প্রফেশনাল থাকে, তারা কিন্তু তাদের স্বার্থটা দেখে আমার কোন ব্যাটসম্যানের লাভবান দিবে। বা সাকিব কিন্তু নাইট রাইডার্সে অনেক ম্যাচ ড্রপ যেত, অনেক ম্যাচ চ্যাম্পিয়ন প্লেয়ার 1 নম্বর প্লেয়ার তারপর ড্রপ যেত। তো ওই জায়গাটা ওরা খুব প্রফেশনালভাবে হ্যান্ডেল করে। তো ওইটা যদি সুন্দর করে হ্যান্ডেল করতে পারে আমাদের প্লেয়াররা, তাহলে আমার কাছে মনে হয় ইন ফিউচার যারা আরও চান্স পাবে তারা একটা বড় একটা এক্সপোজার পাবে। মুস্তাফিজের জন্য আলোকিত হবে পিএসএল। বাকি 3 বোলার রিশাদ, শরীফুল রানার জন্য দারুণ উপলক্ষ নিজেদের আরও উপরে নেয়ার। T20 একটু স্ট্রাইক রেটের খেলা, আপনার অ্যাভারেজ যদি 22-25 থাকে, ইফ এর গুড স্ট্রাইক রেট, তাহলে ওই একটা জায়গায় প্রুফ করার, ওরা অলরেডি প্রুভেন বাংলাদেশ টিমে, কিন্তু এটা যদি ওখানে গিয়ে প্রুফ করতে পারে তো এটা অনেক বড় পাওয়া হবে তাদের জন্য। ইন্ডিভিজুয়ালি আমি তো ইন্ডিভিজুয়াল চিন্তা করি না, বাংলাদেশ টিমের জন্য চিন্তা করি, তো এটা বাংলাদেশ টিমের জন্য খুব ভালো হবে। নিউজিল্যান্ড সিরিজের আগে টাইগার 6 তারকাকে ফর্মে দেখতে চান সাবেক এই ওপেনার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়।